হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আর যা গরম পড়েছে, এই গরমে একদমই থাকা যাচ্ছে না। তো কি করব বলো? পোকোর ভীষণ আবদার হলো যে আজকে কোথাও ওকে একটা নিয়ে যাওয়ার জন্য। আর কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে। তো এখন তো পোকোর স্কুল একদমই হচ্ছে না, অনলাইনে ক্লাস চলছে, তাই পোকো ওর কোনো বন্ধুদের সাথে দেখাও করতে পারছে না। আর বাড়িতে থেকে থেকে ওর মনটাও ভীষণ খারাপ করছে। তো আজকে পোকোর বাবার ছুটি ছিল, তাই পোকোকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। আর পোকো পার্কে যেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে এসে ও খুব একটা বেশি হ্যাপি হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ স্কুলে অ্যাডমিশন করার আগে ওর সেরকম কোনো ফ্রেন্ড ছিল না, কিন্তু স্কুলে অ্যাডমিশন করার পরে পোকোর এখন অনেক ফ্রেন্ড। তাই পোকো যেখানেই যাক না কেন, বা বাড়িতেও যখন থাকে, তখন বলে, মা ওই ফ্রেন্ডটাকে একবার আসতে বলো না আমাদের বাড়িতে, বা ওই ফ্রেন্ডটাকে বলো আমাদের এখানে আসতে বা পার্কে আসতে। তো যাই হোক, তো ও ভীষণ মিস করছিল সকল ফ্রেন্ডদেরকে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রয়্যাল হাট। আর রয়্যাল হাট আমাদের তিনজনেরই খুব পছন্দের জায়গা। এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো হয়তো। তো যাই হোক, বেশি কথা বাড়ালাম না। তো চলো, এখানে আমরা এখন বসে ভাবছি যে আমরা কি নেব। আর পোকো এখানে আসলে যে জিনিসটা বেশি পছন্দ করে খেতে, সেটার জন্য ওয়েট করছে। আর কি মানে কি খেতে ভালোবাসে সেটা তো তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে। তো চলো। আর এখানে অনেকেই বলে যে আমি ভিডিও করি, কিন্তু আমি নিজেকে কখনো দেখাই না। তো চলো, আজকে দেখিয়ে নিলাম নিজেকে। আর এই যে দেখো, আমি একটা গরমের মধ্যে সিম্পল একটা সুতির একটা ড্রেস পরে গেছিলাম। আর এখানে যাই দেখো, আজকে সেরকম একটা ভিড় নেই। আর এখানে পোকোর ফেভারিট জিনিস চলে এসেছে, ম্যাঙ্গো জুস। আর এখানে একদম ওকে ঠান্ডা দেওয়া হয়নি, একটু গরম মানে রুম রুম টেম্পারেচারে যেরকম ম্যাঙ্গো জুস হয় সেরকমই দিয়েছিলাম, কারণ বেশি ঠান্ডা খেলে ম্যাডামের তো আবার ঠান্ডা লেগে যাবে। আর এরপর আমরা নিয়েছিলাম ক্রিসপি বেবি চিকেন, সরি ভুল বললাম, ক্রিসপি বেবিকর্ন। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর এর আগে তো পোকোর বাবা অনেকবার খেয়েছে, কিন্তু আমার সেরকম একটা ইচ্ছে করছিল না, ভেবেছিলাম কেমন হবে খেতে। তো ভালোই লাগলো। আর তারপরে নিয়েছিলাম হাক্কা নুডলস। আর এখানে আমরা চেষ্টা করি পোকোকে কিছু মানে খাওয়াটা শেখানোর, কারণ পোকো আমাদের সাথে রেস্টুরেন্টে যায় ঠিকই, কিন্তু ও সব কিছু একদমই খায় না। মানে সব কিছু কেন, মানে বেশি জিনিসই ও খায় না, ও জুসটা খেতেই পছন্দ করে, এছাড়া বেশি কিছু খেতে চায় না। তো আমরা ওকে চেষ্টা করি কোথাও নিয়ে গেলে ওকে একটু একটু করে দিয়ে শেখানোর, কারণ সেটাও ও করতে চায় না, কিন্তু ও এখন নুডলসটা মানে পছন্দ করে। তো মানে খাচ্ছিল। তো এখানে আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাডামের এখনও খাওয়া শেষ হয়নি, কারণ ও এখনও ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছে কখন খাওয়া হবে। আর এখান থেকে আমরা বেরিয়ে ভাবছি একটু আইটিআর মাঠে গিয়ে বসবো, কারণ অনেকদিন পর বাড়ি থেকে বেরোনো হলো, সেরকম বেরোনো হচ্ছিল না। মাঝখানে সবাই বলতে গেলে কম বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তো যাই হোক, এখানে মাঠে আসলাম, মাঠে তো ভিড় ছিলই, আশেপাশ দিয়ে একদম ভিড় ছিল। আর এখন প্রায় ওই 8:30টার মতন বাজে। আর এখন ভাবছি এখানে খানিকক্ষণ বসার পর তা ভাবলাম আমরা বাড়ি চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি, কারণ বাড়িতে একদম সবাই বলতে গেলে অসুস্থ ছিল, বা অনেক প্রবলেমও ছিল, এর জন্য আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।